ঢাকার বিভিন্ন স্থানে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, রামপুরা, টঙ্গী সব জায়গায় গুলির ঘটনা হচ্ছিল, লোকজন মারা যাচ্ছিল। আর আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়া হিসাবে আমাদের সবসময় যেটা হচ্ছে আমরা যে ফিগার দিচ্ছি, যারা মৃত্যুর সংখ্যাটা দিচ্ছি সেটা আমাদের মানে 100% কনফার্ম হয়ে তারপর দিতে হতো। তারা হলে কারণ হচ্ছে যেটা অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমাদের সামনে ছিল, সেটা হচ্ছে আমাদের যারা হেড অফিস সেখান থেকে একটা রিস্ক ছিল। আরেকটা বড় রিস্ক ছিল হচ্ছে যে তখনকার প্রশাসন, সেটা সেটা যে প্রশাসন তারা হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেনিং করতেছিল, এবং সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী একাধিকবার আমাদের বিষয়ে বলেছিল যে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাভারেজ নিয়ে তারা ক্ষুব্ধ, তারা এটা দেখছে, এটা আমরা সবাই টেলিভিশনে দেখেছেন। তো শফিক ভাইয়ের সাথে আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি, শফিক ভাই অফিসেই ছিলেন বেশিরভাগ সময়। নাম্বার অফ ডেটটা কনফার্ম করার জন্য আমাকে কয়েকটা হসপিটালে যেতে হয়েছে। তার মধ্যে আমি তিন চার দিন গিয়েছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, সেটা 17, 18, 19 তারিখ। তো সেখানে আমি যেটা দেখেছি, আমি গিয়েছি প্রথম দিন সন্ধ্যার পরে। তখন গিয়ে আমি যেটা দেখেছি এটা হচ্ছে যে আমরা কিছু ফিল্মে দেখি যে বোমা হামলার পরে সবকিছু অন্ধকার হয়ে যাওয়ার পরে যখন চারদিকে যখন হয়, তখন দেখা যায় যে এদিকে লাশ পড়ে আছে, ওদিকে লাশ পড়ে আছে, এদিকে রক্তের ঝোল। এরকম আমি যখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ঢুকতেছি, তখন দেখতেছি একের পর এক আহ, মানে আহত লোকজন চলে আসছে। কেউ রিক্সায় আসতেছে, কেউ সিএনজিতে আসতেছে। অ্যাম্বুলেন্সের সংখ্যা খুবই কম। কেউ রিক্সা, কেউ সিএনজি, কেউ হচ্ছে যে এই যে যেটাকে বলে থ্রি হুইলার, যেটা রিক্সা থেকে ব্যাটারি চালিত হয়ে যে প্রবলেম হয় সেগুলা দিয়ে। তো এটা হচ্ছে আমি ঢোকার পথে দেখলাম। এরপরে আমি দেখি যে ঢোকার যে বড় স্পেসটা, করিডোরটা, এটা প্রত্যেকটা জায়গায় জায়গায় লাশ পড়ে আছে। ডাক্তারকে কেউ টেনে আনার চেষ্টা করতেছে। কোনো ডাক্তার এসে, তাদের অধিকাংশ ইন্টার্ন ডাক্তার,